হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা এঙ্গেজমেন্ট নেল এক্সটেনশন। তো এখানে দেখো আমার ক্লায়েন্ট এসেছিল, তো ও একটা নিউড কালারের মধ্যে একটা চুজ করেছিল ডিজাইন, ও নিজেই চুজ করে নিয়ে এসেছিল। তো আমি সেই ডিজাইনটা অনুযায়ী নেল এক্সটেনশন করে দিচ্ছি। তো এখানে দেখো প্রথমেই আমি ভালো করে কিউটিক্যাল পুশ করে কিউটিক্যাল কাট করে নিয়েছি, সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো তারপরে দেখো এখানে আমি ভালো করে ফাইলার দিয়ে সুন্দর করে ফাইল করে নিচ্ছি, এবং ফাইলারটা দিয়ে কিন্তু ফাইল করার সময় খুব ভালোভাবে ফাইল করতে হবে, যাতে একদম ভালো করে রাফ হয়ে যায় সারফেসটা। তারপরে দেখো এখানে আমি যে ডিজাইনটা দিয়েছিল, তো সেই অনুযায়ী নেলটা স্কোয়ার শেপ করতে হতো। তো এই জন্য আমি এখানে দেখো সুন্দর করে প্রত্যেকটা নেল স্কোয়ার করে নিচ্ছি। আর এটা জেল এক্সটেনশন ছিল, তো দেখো এখানে আমি জেল এক্সটেনশন করছি। তার জন্য আমাকে যে ডিজাইনটা দেখানো হয়েছিল সেটা স্কোয়ার শেপের মধ্যে ছিল, তাই আমি এখানে স্কোয়ার শেপ করছি, তবে একদম প্রমিনেন্ট স্কোয়ার না, মাথাগুলো একটু চাপিয়ে দিয়েছি, কারণ যেহেতু আমার ক্লায়েন্টের নেল প্লেটটা অনেকটাই চওড়া ছিল, তো সেক্ষেত্রে একটুখানি আমি চাপিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো ভালো করে অ্যাসিটন দিয়ে ক্লিন করে নেবার পর তারপরে এখানে আমি ইউজ করে নেব হচ্ছে ডিহাইড্রেটার এবং প্রাইমার। ডিহাইড্রেটার এবং প্রাইমার ভালো করে ইউজ করে নেবার পর তারপরে কিন্তু এখানে আমি জেল অ্যাপ্লাই করব। তো জেল অ্যাপ্লাই এখানে তোমরা অনেকেই জিজ্ঞাসা করো আমি কি জেল অ্যাপ্লাই করি। এখানে আমি ইউজ করছি হচ্ছে সিলসের ক্লিয়ার জেল। তো এছাড়া আমি ইউজ করি আইবিডি জেলও ইউজ করি। তো সব রকম জেলই মোটামুটি ইউজ করি, বেশি স্পেশালি ইউজ করি হচ্ছে সিলসের জেলটা। তো সিলসের ক্লিয়ার জেল দেখো এখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো একদম সুন্দরভাবে যেভাবে অ্যাপ্লাই করা হয় করে নিয়ে ভালো করে ফাইলিং করে নিয়েছি, এবং তারপরে দেখো যে ডিজাইনটা আমাকে ক্লায়েন্ট বলেছিল, তো সেই ডিজাইনটাই এখানে আমি করছি। তো নিউডের মধ্যে ডিজাইন ছিল, গ্লিটার ছিল, আর লাইন্সের মধ্যে ডিজাইন ছিল। ভীষণই সুন্দর ডিজাইনটা। এঙ্গেজমেন্টে বা ব্রাইডালে এখন কিন্তু এই ধরনের ডিজাইনগুলো খুব ভালো লাগে। তো দেখো এখানে আমি প্রথমে পলিশ পরিয়ে নিচ্ছি, এবং পলিশ পরিয়ে নেওয়ার পর তারপরে দেখো কিওর করব। সাথে সাথে দেখো কর্নারে করে ফ্রেঞ্চ করছি, ফ্রেঞ্চ করে সাইড দিয়ে আবার গ্লিটার ফ্রেঞ্চ করছি, মানে দু ধরনের কালারে ফ্রেঞ্চ করা। আর এখানে দেখো লাইন্স করা, যে ডিজাইনটা আমাকে দেখিয়েছিল তার মধ্যে সেম অ্যাকুরেট এরকমই করা ছিল, তো সেই জন্য আমি করছি। এবং তারপরে দেখো টপ কোট দিয়ে সিল করে দিচ্ছি। অ্যাকচুয়ালি এখনকার ব্রাইড বা রিসেপশন ব্রাইড বা যে কোনো তোমার এঙ্গেজমেন্ট ব্রাইড, তাদের সবার হাতেরই মেহেন্দি পরা থাকে, আর মেহেন্দি পরা থাকলে একটুখানি নিউড কালার পরলে কিন্তু বেশি ভালো লাগে হাতে। তো সেই জন্য এখন ম্যাক্সিমাম ব্রাইড বলো বা এঙ্গেজমেন্ট ব্রাইড বলো, সবাই কিন্তু এই নিউড কালার চুজ করে। তো এই দেখো আমাদের এখানে ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। এরপরে টপ কোট দিয়ে সিল করে দিচ্ছি। টপ কোট দিয়ে সিল করার পর কিউটিক্যাল অয়েল দিয়ে দিচ্ছি। তো দেখো কতটা সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আর মেহেন্দিটাও কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছিল, ডিজাইনটাও খুব সুন্দর ছিল। তো দেখো সবগুলো আঙ্গুলে একদম ভালো করে কিউটিক্যাল অয়েল লাগিয়ে নেওয়ার পর কমপ্লিট লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা জানিও কেমন হয়েছে, এবং আরও নতুনত্ব ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে কিন্তু ফলো করো। এবং যারা চাইছো আমার কাছে ক্লাস করতে, তোমরা কিন্তু আমার 3rd জানুয়ারির ব্যাচে জয়েন করতে পারো। একদম বেসিক টু অ্যাডভান্স হাতে ধরিয়ে তোমাদেরকে কিন্তু শেখানো হবে। কালো হয়ে গেছে।